হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ফুলকপি দিয়ে মাছ। দেখতেই পাচ্ছ, আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একটা থালার মধ্যে কেটে নিয়েছি। ওইদিকে তেল গরম বসিয়েছি। তেল গরম হতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে এবারে ফুলকপিটা দিয়ে দেবো। আজকে একটু অন্য রকমের রান্নাটা করছি। অন্য দিনকে ফুলকপি আলাদা ভেজে তুলে রাখি, আলু আলাদা ভেজে রাখি। আজকে সব দিয়ে করবো। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি। তিনটে পেঁয়াজ, ফুলকপি, আলু তিনটেই আমি একসাথে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা হচ্ছে, ভেজে নিই। তারপরে একটু ভাজা ভাজা হবে। হওয়ার পরে মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে নাড়াচাড়া করছি। মশলাটা কষাতে হবে। ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। ভাজা ভাজা একটু করি। ভাজা ভাজা করার পরে একটু জল ঢেলে দেবো। কেমন হচ্ছে রান্নাটা বলবেন। এটা হচ্ছে নতুন রকমের রান্না করছি। অন্যদিন অন্য রকমভাবে রান্না করি। আজকে মনে হলো এইভাবে রান্নাটা করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই ফার্স্ট ভিডিও করছি, সেকেন্ড টাইম ভিডিও করছি। একটু ভয় ভয় লাগছে। আদা বাটা, রসুন বাটাটা দিলাম। এর আগে আদা বাটা দিইনি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। এখন আদা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়বো। নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হলো মশলাটা। হওয়ার পরে সামান্য একটু জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো কত সুন্দর এসছে কালারটা। আমিও এইভাবে প্রথম রান্নাটা করছি, এই ফার্স্ট টাইম। জলটা ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে দেখুন ফুটছে।